বেচারা শাহবাজ শরীফ। এমনিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখে হাঁটু কাঁপার মতো হাল। কত চেষ্টা করলেন বিশ্বের দরবারে শি বা পুতিনের সঙ্গে বন্ধুত্ব করার, হাত মেলানোর, কিন্তু কোনোটাই হলো না। আর এবার তো পুতিনও তাকে দেখে মুখ চেপে হাসতে বাধ্য হলেন। ভাবছেন তো কেন, এমন কি হলো? আসলে পুতিনের সঙ্গে বন্ধুত্বের কথা বলে ভারতকে চাপে ফেলার যখন তিনি প্ল্যান করছেন, তখন দেখা গেল তাঁর প্যান্টের কাপড়টা যেন কোথাও একটু ছোট। দুই নেতা যখন মুখোমুখি বৈঠক করছেন, তখন দেখা গেল তাঁর প্যান্টটা উঠে রয়েছে, এতটাই উঠে রয়েছে যে সেই প্যান্ট মোজার ওপরে চলে গেছে। আগে সেই ভিডিওটা দেখুন। আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে পারলেন? মানে আমরা তো অ্যারো মার্ক করে দিয়েছি। দুই রাষ্ট্রনেতা, একদিকে ভ্লাদিমির পুতিন, অন্যদিকে শাহবাজ শরীফ। ভ্লাদিমির পুতিনের প্যান্টটাও দেখুন, ঠিক যেরকম থাকার, শিষ্টাচার মেনে, ভদ্র সভ্য। অন্যদিকে শাহবাজ শরীফের প্যান্টটা একবার দেখুন, যেটা সত্যি একেবারে দৃষ্টিকটু লাগছে। মোজার ওপরে উঠে গেছে প্যান্ট, পা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আপনাদের বলি কেন শাহবাজ শরীফের প্যান্টটা একটু ছোট। বিষয়টা ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। ইসলাম মতে পুরুষের জন্য নামাজের বাইরে গোড়ালির নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট কিংবা জোব্বা, বাইরে গোড়ালির নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট কিংবা জোব্বা পরার নিয়ম নেই। পরিধেয় কাপড়ের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে বলেও উল্লেখ রয়েছে। আসলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে শাহবাজ শরীফ একটু পাত্তা পেতে চেয়েছিলেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক করেন শাহবাজ। সেখানে খোলামেলা নিজের ইচ্ছের কথা জানান। পুতিনকে একজন বিশ্ববন্দিত নেতা আখ্যা দিয়ে শাহবাজ বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, আমি সেটাকে রেসপেক্ট করি, এতে আমার কোনো অসুবিধা নেই। তবে আমরাও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাই। এতে দুই দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে। দেখুন, এই কথাগুলোর মধ্যে তো কোনো ভুল কিছু নেই, সব ঠিকই আছে। কিন্তু তার যে এই প্যান্ট পরার স্টাইল বা তার যে এই প্যান্ট তিনি যে পরে এসেছেন, এইটা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গিয়েছে অলরেডি। একটা বিশ্ব মঞ্চে তিনি যে প্যান্ট পরেছেন, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যারা, নেটিজেন যারা, তারা তো এই নিয়ে তুমুল একদম চর্চা শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন যে তার কাপড়ের, মানে প্যান্টের যে কাপড়, সেই কাপড় ছোট হয়ে গিয়েছিল, যে ছিটটা, সেই ছিটটা নাকি একটু কম ছিট ছিল, ওই কারণে প্যান্টটা একটু ছোট হয়ে গিয়েছিল। এইরকম নানান আর কি খিল্লি কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় চলছে। একবার ভিডিওটা দেখুন পুরোটা। আর এই কথাগুলো যখন বলছেন, মানে যখন দুই নেতার মধ্যে যখন কথা হচ্ছে, শাহবাজ শরীফ যখন এরকম আঙুল দেখিয়ে বলছেন আমরাও আপনার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই, সেই সময় ভ্লাদিমির পুতিনের মুখটা দেখবার মতো। তিনি কিন্তু মুখ চেপে চেপে হাসছেন, সেটা অন্তত দৃশ্যত স্পষ্ট হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চীনা সামরিক কুচকাওয়াজে দুই নেতাই এদিন যোগ দেন। বেজিংয়ে কূটনৈতিক বৈঠকের অংশ হিসেবে পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও বৈঠকে বসেন। এর আগে এসসিও শীর্ষ সম্মেলনে পুতিন গ্রুপ ছবি তোলার পর চীনের জিনপিংয়ের সঙ্গে হাঁটছিলেন। তখন শরীফকে পুতিনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে দেখা যায়, করমর্দনের চেষ্টা করেন তিনি, তবে পিছনে পড়ে গিয়েছিলেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল। পেহেলগামে হামলার পর এই প্রথমবার শরীফ ও মোদিকে এক মঞ্চে দেখা যায় চীনের এসসিওতে। পাকিস্তান বরাবরই শান্তিপ্রিয়,
আমরা প্রতিবেশী দেশগুলিকে সম্মান করি, আমরা চাই সব সময় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। এই সমস্ত কথা শাহবাজ শরীফ এসসিও রাউন্ড টেবিল বৈঠকে বলেছেন পুরো বিশ্বের সামনে, মানে এসসিও নেতাদের সামনে। শোনার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন ভারত, চীন, রাশিয়া যে নতুন অক্ষ তৈরি হয়েছে তাতেই ভয় পেয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে এসসিও বৈঠকের একটি ভিডিওতে দেখা গিয়েছে একে অপরকে জড়িয়ে ধরেছেন পুতিন এবং মোদি। তারপর হাসি মুখে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। যাওয়ার সময়ই একপাশে দাঁড়িয়েছিলেন শাহবাজ শরীফ, কিন্তু মোদি পুতিন তার দিকে ফিরেও তাকাননি। পাক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করেই এগিয়ে যান তারা। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান কতখানি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সেটা বোঝাতেই এমন আচরণ। দেখুন সেই ভিডিও। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক করেন শাহবাজ। সেখানে খোলামেলা নিজের ইচ্ছের কথা জানান। পুতিনকে একজন বিশ্ববন্দিত নেতা আখ্যা দিয়ে শাহবাজ বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা সম্মান জানাই, মানে আপনাদের যে সম্পর্ক ভারতের সঙ্গে সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমরাও আপনাদের সঙ্গে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে চাই। এই অঞ্চলের ভালোর জন্য এই দু দেশের মজবুত সম্পর্কের প্রয়োজন। অগ্রগতি এবং সমৃদ্ধির সঙ্গে এই সম্পর্কগুলি পরিপূরক। গত বহু বছর ধরে আমাদের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আপনার প্রতিশ্রুতি এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার ইচ্ছা প্রকাশ করছি। শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রী, তিনি পুতিনকে কি কি বলেছেন দেখুন, তার বক্তব্য শুনুন এবং এই ভিডিওতেই ওই ছোট প্যান্টটা যেটা সেটা সবার সামনে চলে আসে। দেখুন। Thank you very much for your invitation to visit your great country, and I'll be very happy to be there because I have been to your country since ages. I have not been there, so I must go to Moscow and refresh my good old memories of my younger days. Your Excellency, I'd like to also thank you for supporting Pakistan and trying to have a balancing act, I think, in the region. I know, and I must say that we respect your relation with India. That's perfectly fine, but we also want to build very strong relations, and these relations will be supplementary and complementary for the good and for the progress and prosperity of the region. In that, I find in you a very dynamic leader, and I want to assure you that I'd like to work with you very closely. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।